হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ যে যেখানে আছেন কাছে ও দূরে, সকলের চরণে প্রণাম রেখে আজকের ব্লগটি শুরু করলাম। তাই আজকে আমার গোপালকে দিয়ে শুরু করলাম। বেশিরভাগ আমি গোপালকে দিয়ে আমার ব্লগটি শুরু করি, যেহেতু আমার সোনা গোপালকে নিয়েই আমার জীবন। তো আশা করি সবাই জগন্নাথের কৃপায় ভালো আছেন। তো গুরুদেব সবাইকে মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। সবার সুস্থ কামনায় আজকে ব্লগটি শুরু করলাম। তো এই যে আমার গোপু সোনা বসে আছে। তো দিনটি শুরু করলাম। এখন একটু ব্যস্ত, ছেলের জন্য টিফিন তৈরি করব। টিফিনটা আবার গোপালকে দেখাবো। আমার সেবা পূজা দর্শনার্থী হয়ে গেছে, কিন্তু লুডুসটা তৈরি করে আমার গোপু সোনাকে দিয়ে যাব। তুলসী মহারানী, বৃন্দা দেবী দর্শন করুন। এই যে আমার গোপু সোনা ধেনু নিয়ে মনের সুখে বসে আছে। গোপু সোনা আমার বায়না ধরেছে নৌকায় ঘুরতে যাবে। তো কবে যে যাব, সাথে থাকুন। অবশ্যই একদিন নিয়ে যাব গোপু সোনার সাথে, আপনাদেরও নিয়ে যাব। বাইরে সব কিছু এনেছি। সব কিছু এনেছি। আলো অমান্য করে চুলাটা জ্বেলে দেব। 8টা প্রায় বেজে গেছে। আলু সেদ্ধ দিয়েছি। সেজে কপিলা নুডলস রেখেছি, আর সয়াবিন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তো এগুলো দিয়ে রান্না করব নুডলস। আপনারা ভাববেন নুডলস রান্না এ আবার কি? আসলে নিরামিষ রান্না, তো এর জন্য দেখালাম একটু। জল বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধটা হয়ে গেছে। তো জলে নুডলস ছেড়ে দেব। নুডলসটা ধুয়ে নিলাম। কড়াইতে তেল দিয়েছি। একটু হিং দিয়ে দিলাম। ওখানে আলুগুলো দিয়ে দিলাম, সয়াবিনগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখানে নুডলসগুলো ছেড়ে দেবো। নুডলসের মধ্যে লবণ দিয়েছি। এখন নেড়ে চেড়ে নেব। এই যে হয়ে গেছে নুডলস। এই যে গোপালের সেবা দিলাম, টিফিন দিলাম গোপালকে। গোপালের সেবা তো হয়েই গেছে। এখন প্রসাদ উঠিয়ে এদিকে বড় গোপালকে দিতে হবে। তো এই যে বাঁশগুলো রয়ে গেছে। এখন যখন বসে আছি, তো বাঁশগুলো কেটে পিস পিস করি। আর এই যে পুঁই শাক গাছের জাংলার দরকার, মাচার দরকার। দেখুন এই যে এখন এই যে একটু বাঁশগুলো কেটে পিস পিস করে নিচে বসিয়ে দিই। যে পাশেও আমি আবার এই যে এই কঞ্চিগুলো ফেলে দিয়েছি। যে কত সুন্দর হয়েছে এই গাছগুলো। তখন কাটবই, ওই যে বাঁশ কেটে পিস পিস করবই। তো কেটে এই যে নিচ দিয়ে দিয়ে রাখি, শুকিয়েও যাবে, আমার পুঁই শাকের মাচা দেওয়াও হবে। কারণ বাঁশগুলো যে এইদিকে এনে তারপর ওইখানে কাটি, তারপর এই পাশে এনে পিস পিস করবো।
এভাবে ডুমো ডুমো করবো, তাই জাল দিতে সুবিধা হবে। আবার পুঁই শাক গাছের নিচে দিয়ে রাখি, আমার দুদিক থেকে ভালো হবে। জ্বালা হাতে উঠে এখন শুধু ডুমো ডুমো করে নিয়ে যাই, ওর পাশে নিয়ে পিস পিস করে কাটবো। এই যে ওই যে বাঁশ সব কাটবো, এগুলো যদি ছেড়ে দেখাই কিভাবে দেবো। এই বাঁশগুলো অনেক ভয় লাগে, একটু হাতে ছোঁয়া লাগলে কেটে যাবে। যেভাবে বিছিয়ে বিছিয়ে দেবো। এভাবে করে দেব, ওই পাশেও দেব, বাকি বাঁশগুলো কাটবো। তো এইভাবে করব, তাহলে আমার এই যে এগুলো শুকিয়েও যাবে, পরে জ্বালানির কাজ হবে। এখন বর্ষায় পুঁই শাকের মাচাটাও হয়ে গেল। এভাবে সবগুলো বাঁশ কেটে নেব। তো সম্পূর্ণ করার পরে আমি আপনাদের দেখাবো, ওই যে ওই পাশে করে তারপরে দেখাবো। ঘেমে গেছি, বুঝলাম দেখে নেই তারপরে যে কীভাবে তৈরি করেছি। নিচে শুধু বিছিয়ে দিয়েছি, কারণ কাগজের উপরে যদি মাচা দিতে যাই ছোটো করেও তাহলে কাগজ ছিঁড়ে যাবে। আর কাগজ বিছিয়েছি সে তো জানেনি, এই যে উঠানের মাটি চলে যাবে, বৃষ্টিতে ধুয়ে যাবে, তো কাগজ ছিঁড়ে যাবে, এর জন্য যে বিছিয়ে দিয়েছি। আর এই যে পুঁই শাকের মাচা তৈরি করে দিয়েছি, এই পাশেও দিয়েছি। তো এই যে এই দুটি ঝাঁটা রেখেছি, ওই ছাদের উপরে যে পুরকল গাছ গেছে উপরে এই ঝাঁটা দুটি বিছিয়ে দেব। তো এই যে হয়ে গেল। তো এখন এই যে একটু জিরিয়ে নিই, অনেক ঘেমে গেছি। বাঁশ কাটা তো আর সোজা না, অনেক কষ্ট। একটু জিরিয়ে তারপর রান্না করব। ঘেমে গেছে একেবারে, জীবনটা এরকম একটা পর্যায়ে থেমে গেছে। আমি অনেক সুন্দর সুন্দর, জানি না সুন্দর কিনা, কিন্তু কবিতা লিখতে পছন্দ করি। আমি অনেক আগে থেকেই কবিতা লিখতাম, তো কবিতার ভাষা জানি, মিলাতে জানি, শুধু কবিতা হয় কিনা সেটা জানি না। তো আমার এই যে এত কষ্ট,
আমি কবিতা সব রকমের কবিতাই লিখি, দেশ নিয়েও লিখি, মা নিয়েও লিখি, আবার আমার গোপালকে নিয়ে গোবিন্দকে নিয়েও লিখি। তো একদিন আমার গোপালকে নিয়ে একটা কবিতা আপনাদের শুনিয়েছিলাম। তো ওই যে এত কষ্টের মধ্যে এখন মানে এত খারাপ লাগছে, তো আমার একটা কবিতা আপনাদের শোনাই। জানি না ভালো হয়েছে কি না, যদি ভালো না হয় কমেন্ট করবেন না, ভালো হলে কমেন্ট করবেন। তো কবিতাটি আপনাদের শোনাই। তো আমার এখন যে কষ্ট লাগছে, তো আমার একটি কবিতার কথাই খুব মনে পড়ছে। কবিতাটির নাম আকাশ ছোঁয়া স্বপ্ন। আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল আমার একদিন, এখন আমার জীবন কাটে বড়ই কঠিন। কি ভেবেছিলাম আমি জীবনটাকে নিয়ে, আজ কোনো আশা নেই, মন গেছে বিষিয়ে। গুমরে কাঁদে মনের গতি, ব্যথায় বাঁধে ঘর, সবই আজ মরিচিকা ধুধু বালুচর। তো জানি না ভালো লাগলো কি না, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। আমি অনেক ছোট ছোট কবিতা লিখি, অনেক সময় বড় হয়ে যায়, কিন্তু মানে বড় করে পারি না। তো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তো অভ্যাস হয়ে গেছে। যে ভোগ রান্না করতে এসে বললাম, আজকে বেশি কিছু রান্না করব না। আজকে শুধু একটু যে পনির কেটেছি, পনির দিয়ে ফুলকল দিয়ে আলু দিয়ে একটু তরকারি হবে। কালকের তরকারি রয়ে গেছে। তো আমি রান্না করি, কিছু কিছু করে শেয়ার করবো। দেরি হয়ে গেছে। রান্না হয়ে গেছে, সবজি রান্না করেছি, শুধু এক তরকারি, তো পনির কেটে নিয়েছি আর সবজি সামান্য জিরা উঁচে নেব আর কি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পাটায় রেখে নিলাম, বেটে নেব। কড়াইতে তেল দিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব, তারপর ফুলকল দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, ফুলকল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, পরিমাণ মতো একটু কালারের জন্য কষিয়ে নেব। হয়ে গেছে, কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। ফুলকলের তরকারি তো একটু ঝোল ঝোল থাকবে। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, সম্বার দেবো। এখন নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, এখন জিরা দিয়ে দিলাম। তো এই যে জিরা আর ধনিয়া দিয়ে সম্বার দিয়েছি, দিয়ে দিলাম। তো এই যে পনিরগুলো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এখন যে জিরা নিয়ে উঠেছিলাম, জিরা ফাটিয়ে দিয়ে দিলাম,
এখন নামিয়ে ফেলবো। ভোগটা সাজিয়েছি। তাই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে ভোগ লাগাবো। এই যে আমি ছিম গাছ বুনে দিচ্ছি। আজকে বুনে দিলাম, আষাঢ় মাস প্রায় মাঝামাঝি হলো। আর এগুলো আপন জ্বালায় হয়েছে, এই যে তাই এখানে খড় বেঁধে দিলাম পেঁচিয়ে পেঁচিয়ে। এটা এখন বেঁধে দেব। ওই রশিটা দিতে একটু। এই যে তো যেটা বেঁধে দেব এই গাছটা যাতে পড়ে না যায়। এই যে এখন এই চিকন ডোগাটা এই যে এখন এই দিক দিয়ে যাবে। এই যে আপন জ্বালায় হয়েছে। আর আজকে আমি বিচি বুনে দিলাম। আর এই যে পুরকল গাছগুলো বেঁধে দিই, একটু পরিষ্কার করে দিই। আর এই গাছগুলো চারপাশে কেল করে দিই। পুরকল গাছ বুনেছিলাম, হয়ে গেছে। আবার এই যে সিম গাছ বুনে দিলাম। তো এই যে আপন জ্বালা যে একা একা হয়েছে, যে আপন জ্বালা বলতে একা একা যে গাছ হয়, তো ওটাই আপন জ্বালা। তো হয়েছে যখন আমি তো এর মাঝখানে বুনে দিলাম, চারপাশটা একটু লেপে দিই। আর এই পাশে একটু মাটি দিয়ে দিই, যেন এই আপন জ্বালা গাছগুলোর শিকড় থেকে মাটি না চলে যায়। আর এই যে পুরকল গাছ একটু বেঁধে দিলাম। তো এই যে চারপাশে পরিষ্কার করে দিলাম আর সুন্দর করে কেল বেঁধে দিলাম। এখন সিম গাছ হলে এই পাশটা একটু গোবর দিয়ে একটু লেপে দিলাম। এই যে পুরকল গাছ ভালোই হয়েছে। এই যে একটা পুরকল ধরেছে, তারপরে এই যে ধরেছে, ওই যে ধরেছে। তো আমার এই যে মাচা কষ্ট করে দিয়েছিলাম, অনেক রোদে পুড়ে ঘেমে কাজে লেগেছে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেল। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।